আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন আপনারা। আজকের টিউটোরিয়ালে আমরা একটু ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট কিছু টিউটোরিয়াল গুলোতে দেখেছিলাম অনেকগুলো ফর্মুলার রিলেটেড হচ্ছে আমরা জেনেছি, ফর্মুলার ব্যাপারে আলোচনা করেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা এক্সেল এ বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু এক্সেল এরর নিয়ে। তো এক্সেল এ বেসিক্যালি যদি আমি বলি তাহলে হচ্ছে পাঁচ টাইপের এরর আছে। এক হচ্ছে ধরেন হ্যাশ এরর, নেম এরর, ভ্যালু ভ্যালু এররটা, আর হচ্ছে ডিভাইডেড এররটা, আর হচ্ছে রেফারেন্স এররটা। তো কোন এররটা আসলে কখন আসে বা কোন এররটা কেন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি আজকের টিউটোরিয়ালের পরে আপনাদের হচ্ছে এক্সেলে হচ্ছে আপনার এরর গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এররটা আসলে কেন আসছে বা কেন হয়েছে, এন্ড সাথে সাথে আপনারা কারেকশন করতে পারবেন। তো আসুন ফার্স্টে আমরা জানি, আজকে যেহেতু ফর্মুলা নাই, আজকের টিউটোরিয়াল হচ্ছে টোটালি হচ্ছে বোঝার ব্যাপার। তো আমি ফার্স্টে হচ্ছে আসি আমরা হ্যাশ ইরোরটাতে। তো হ্যাশ ইরোরটাতে আমরা হচ্ছে শিট বাই শিট একটু দেখি। ফার্স্টে হ্যাশ ইরোরটা যেমন ধরেন আপনার হ্যাশ ইরোরটা কখন দেখায়। হ্যাশ ইরোরটা দেখাচ্ছে ধরেন আপনার একটা সেলের, প্রত্যেকটা সেলের তো একটা রেঞ্জ আছে, কলাম উইথ আছে, যেমন হচ্ছে কি আপনার 8.43। তো এখন আমি ধরেন হচ্ছে এই সেলটাকে হচ্ছে কলামটাকে একটু কমাই, ছোট করি। এখন দেখেন হ্যাশ ইরোরটা আসলে কোনো ইরোর না, এটা জাস্ট হচ্ছে আপনার হচ্ছে কলামটা একটু বাড়ালে বা কমালে এই হ্যাশটা ছেড়ে চলে যায়, কিন্তু আপনার আলটিমেটলি রেজাল্ট আপনার আসে, কোনো সমস্যা হয় না অ্যাকচুয়ালি। তো আমরা ফার্স্টে হ্যাশ থেকে শুরু করি। হ্যাশ কিভাবে আসছে, ধরেন হচ্ছে কি আমি যেটা লিখেছি, আমি ধরেন হচ্ছে লিখি 546.56। ওকে, এটা আসছে। তা আমি ধরেন হচ্ছে লিখলাম হচ্ছে 2546.56। এখন দেখেন আমি সেকেন্ডটা লিখার পরে এটাতে হ্যাশ চলে আসছে। তো আমার হচ্ছে একটা ভ্রান্তি হতে পারে যে না আমি হয়তো বা কোথাও ভুল করলাম কিনা বা এই টাইপের কিছু কিনা। তো এটা আসলে আমরা অনেকটা বিভ্রান্তিতে পড়ে যাই অনেকে, এটা তেমন কিছুই না। এটা আমরা আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে ডাবল ক্লিক করে যে কলাম উইডথটা বাড়ালে আপনার হচ্ছে ইরোটা চলে যাবে, আই মিন হ্যাশটা চলে যাবে। বা আপনি ম্যানুয়ালি হচ্ছে কলামটা আপনি বাড়াতে পারবেন, যে আটে করে নিলাম, এখন দেখেন চলে আসছে। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। তো আমরা সেকেন্ড ইয়ারে চলে যাই। সেকেন্ড ইয়ার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে নেম এরর। তো নেম এররটা আসলে কি বা কেন কাজ করে বা কিভাবে আসলে হয়। তো নেম এররে যখন আমরা যাব, আসলে নেম এররটা কেন হয় বা কি জন্য হয়। তো নেম এররটা বেসিক্যালি যে কারণে হয় সেটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি এখানে হচ্ছে আমরা কিছু একটা সামেশন করি, ধরেন 10, 20, 30, 40। তো এখন নেম এররটা আসলে কেন হয়, ধরেন হচ্ছে আমি এটা হচ্ছে যদি আমি সাম করি, সেক্ষেত্রে আমরা কি লিখতেছি, পুরো ফর্মুলাটা লিখতেছি সাম। সাম দিয়ে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিতেছি এন্ড দেন এন্টার দিচ্ছি। দেখেন এখন আমার হচ্ছে রেজাল্টটা আসছে। তো এখন নেম এররটা আসলে কখন হইতেছে দেখেন, এখন আমি সাম অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভুলে আমরা তাড়াতাড়ি করতে গেছি, এই যে যেমন দিয়ে দিছি সাম, এন্টার দিয়ে দিলাম, এই যে দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে। তো এটা হচ্ছে কি নেম এররটা। আসলে আমরা তখন হচ্ছে অনেকে বিভ্রান্তিতে পড়ে যাই, না আমরা তো ফর্মুলা ঠিক লিখছি, তাহলে হচ্ছে বা সবকিছু তো ঠিক আছে, তাহলে নেম এররটা কেন দেখাচ্ছে। তো নেম এররটা দেখানোর কারণ হচ্ছে, একটু লক্ষ্য করেন আপনারা, এই যে এখানে একটু লক্ষ্য করেন যে আমরা এখানে কি লিখেছিলাম। ফার্স্টে আমরা সাম যখন লিখেছিলাম তখন পুরোটাই আসছে, কিন্তু আমরা এখানে মিস্টেক করে গিয়েছিলাম, এম লিখাটা মিস্টেক করেছি। আই মিন হচ্ছে আপনার কোনো একটা ফাংশন আপনি লিখলেন কিন্তু পুরো প্রপারলি লিখতে পারলেন না বা লিখলেন না। তো সেজন্য হচ্ছে আসলে এই এররটা হয়। তো আমি এখন যদি এখানে সাম লিখে দিয়ে এন্টার দিই, দেখেন আমার রেজাল্ট চলে আসছে। তো আপনারা হচ্ছে এই কারণে বেটার হচ্ছে যখন কোনো একটা ফর্মুলা লিখতে যাবেন তখন হচ্ছে ধরেন হচ্ছে আমি ভি লুকআপই লিখবো। ভিএল লিখার পরে যে যখন এটা আসবে এটাতে ডাবল ক্লিক করলে আপনাদের হচ্ছে পুরো ফর্মুলাটা বসে যায় নির্ভুলভাবে। তো এটা করতে পারেন। তো এই হচ্ছে আপনার নেম এররটা। তো আমরা থার্ড আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই দুটো ক্লোজ হয়েছে। এবার আমরা দেখি হচ্ছে ভ্যালুটা কখন আসে, ভ্যালু টাইপের এরর। তো ভ্যালুটা আসলে কি, ভ্যালু হচ্ছে ধরেন হচ্ছে আমি এখানে 10 লিখলাম, এখানেও 10 লিখলাম, এখানে 15 লিখলাম, এগুলো প্রত্যেকটা এক একটি ভ্যালু। তো ভ্যালুটা আসলে এররটা কিভাবে হয়, ধরেন হচ্ছে আমি আসলে এখন একটা যোগফল করতে যাচ্ছি।
যে ধরেন হচ্ছে আমি সাম করি, যোগ করি, ধরেন হচ্ছে এই সেলটা প্লাস হচ্ছে এই সেলটা প্লাস হচ্ছে এই সেলটা, এন্ড ধরেন হচ্ছে আমি এই সেলটা হচ্ছে প্লাস করলাম, তো আমার রেজাল্ট দেখাচ্ছে 35। তো আমার ভ্যালু এররটা এখন কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট আসছে। তো ভ্যালু এররটা কখন হচ্ছে, যে আমি সবগুলো ভ্যালু নিয়ে যোগ করতেছি। তো আমি যখন এখানে সাপোজ ধরেন আমার একটা ভুলে স্পেস পড়ে গেছে, দেখেন এখানে আমার ভ্যালু চলে আসছে। আবার ধরেন এখানে আমি জি লিখলাম, তাহলে আমার ভ্যালু চলে আসে। দ্যাট মিনস আমার যদি আমি প্লাস করতে চাই, এটা যেমন একটা ডিজিট নাম্বার, আর এটা তো ডিজিট না বা নাম্বার না, এটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ড। তো এই হচ্ছে এই কারণে হচ্ছে ভ্যালু এররটা আসে, যে হচ্ছে আমাদের হচ্ছে আমরা যেগুলো যোগ করেছি ওগুলোর মাঝে হচ্ছে জি বা এ বা আপনার হচ্ছে যেটা যোগ আসলে যোগ পসিবল না এরকম রিলেটেড হলে দেন হচ্ছে এরকম একটা ভ্যালু দেখাবে আপনাকে। তো আপনি সাথে 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 বুঝতে পারবেন যে ভ্যালুটা আসলে কেন আসতেছে, তখন আইডেন্টিফাই করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ভ্যালু। আর এবার আমরা যাব হচ্ছে ডিভাইডেড ইরর। ডিভাইডেড ইরর আসলে আমি ফার্স্টে বলবো হচ্ছে ডিভাইডেড ইররটা আসলে এটা ভুল, আবার হচ্ছে ভুল না, এই আপনার হ্যাশট্যাগের মতোই, আই মিন হ্যাশ ইররের মতোই। তো ডিভাইডেড ইররটা আসলে কেন দেখায় এক্সেলে, যে ধরেন হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার 100 লিখবেন, আর এখানে হচ্ছে কি আপনার 1000 লিখলেন, এখন হচ্ছে কি দুইটা আপনি ডিভাইড করলেন, যে 1000 ডিভাইড হচ্ছে 100। এখন দেখেন এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট আসে, আই মিন হচ্ছে কি আমি যখন ডিভাইড করছি সেটা ক্যালকুলেট করার মতো। তা আমি যদি এখানে এক কাজ করি, আমি এখানে সাপোজ যদি আমি 0 দিয়ে দিই, ধরেন সরি, আমি যদি এখানে 0 দিয়ে দিই, দেখেন এখানে আমার যেটার সাথে আমি আসলে ডিভাইড করতে যাচ্ছি, আই মিন আমি হচ্ছে এইটার সাথে এটা যখন ভাগ করতে গেলাম, তখন এটা আসলে হয়ই না, 0, মানে ইরর দেখাচ্ছে এখানে, যে এটা তো সম্ভবই না, বা এটা হচ্ছে কি আপনার ভুল। হ্যাঁ, আবার এখানে হচ্ছে কি ধরেন ইন কেস অফ আপনার কাছে এখানে ধরেন হচ্ছে আপনি কিছুই লিখলেন না, ব্ল্যাঙ্ক থাকলো, সেক্ষেত্রে আপনাকে ইরর দেখাবে এরকম একটা ডিভাইডেড ইরর, যে আমি আসলে কার সাথে ডিভাইড করতেছি সেটাই রাইট নেই। তো আমি যদি এখন এখানে আবার সাপোজ 10,000 দিই, দেখেন এখানে আমার 0.1 আসছে। তো এই হচ্ছে ডিভাইডেড ইররটা। তো এই ডিভাইডেড ইররটা অনেক সময় দেখা যায় আপনি খুব সহজে স্কিপ করতে পারবেন। এটা হচ্ছে একটা মাধ্যম আছে। তো সেটা হচ্ছে কি, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো ডিভাইডেড এররটা আসলে কিভাবে অ্যাভয়েড করতে পারেন, সাপোজ ধরেন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট আপনি অ্যামাউন্ট লিখে যাচ্ছেন, তো এখানে আসলে ভ্যালুটা আপনি এখনো পান নাই, বা হচ্ছে হয়তো বা নেক্সট টাইম পাবেন, আপনি হচ্ছে অ্যাডভান্স ফর্মুলাটা ইউজ করে গেছেন, যে ডিভাইড হচ্ছে কি এটা দিয়ে এটা ডিভাইড করব। তো এখন দেখেন এখানে ধরেন হয়তো আপনার কাছে অ্যামাউন্ট আছে, কিন্তু আপনি যেটার মাধ্যমে ডিভাইড করবেন আপনি সেই অ্যামাউন্টটা এখনো পানই নাই, কিন্তু আপনি ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে যেটা হয়, এখন 10 আসছে। তো সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করার একটা সুযোগ আছে, সেটা আপনি যেটা করতে পারেন, আমি সেম ফর্মুলাটা আমি নিচে ইউজ করব, কিন্তু এখানে একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ। এখন ইফ ধরেন হচ্ছে আমি ইফ দিলাম, ইফ হচ্ছে আমি ঠিক এই ফর্মুলাটা যেটা ইউজ করছি সেটা ইউজ করব। ইফ ইফ এই ঘরটা সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয়, তাহলে এখানে ব্ল্যাঙ্ক কি থাকবে, যদি এই ঘরটা সমান সমান খালি থাকে তাহলে খালি থাকবে, কোনো ফর্মুলা ইউজ হবে না। আর এই ঘরটাতে যদি হচ্ছে কোনো ভ্যালু বসে, তা হচ্ছে আপনার সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি ফলস হয়, আই মিন খালি না থাকে, সেক্ষেত্রে আমরা কি দিব, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু আগে যেটা দিয়েছিলাম 1000 ডিভাইড হচ্ছে এইটা। এখন আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করি। এখন দেখেন এখানে আমার কিছুই আসতেছে না, এখানে আমার একটু আগে ফর্মুলাতে আমার যেটা দেখাইছিল সেটা হচ্ছে আমি কোনো একটা অ্যামাউন্ট লিখে নাই, কিন্তু আমার এখানে একটা ইরর দেখাইছে। আমি সেম ফর্মুলাটাই, এই যে আমি F10 F11 F10 F11 ডিভাইড করছি, তো আমি সেম ফর্মুলাটা আমি এখানে ইউজ করলাম, কিন্তু আমি এখানে ইফ কন্ডিশন দিয়েছি। তো আমার এখন দেখেন এখানে আমার কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না, কিন্তু আমার যদি আমি এখন সাপোজ এখানে 100 লিখি, তাহলে দেখেন রেজাল্ট কিন্তু আমার ঠিকই দেখাচ্ছে, এই যে এটা তো 10 আসছে, এটা তো 10 আসছে। তো এই হচ্ছে এটা স্কিপ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা ডিভাইডেড। তো আমরা হচ্ছে এই ফর্মুলা এই রোডটা দেখেছি আমরা। এইবার দেন হচ্ছে আমরা এবার রেফারেন্স ইরোরে চলে যাই। রেফারেন্স ইরোটা আসলে কখন আসে বা কেন হয়। তো রেফারেন্স ইরোর আসলে কখন হয় বা কেন হয়, আমরা একটা ফার্স্টে এই শীট বেশি একটু ইয়ে হয়ে গেছে, আমি একটু ডিলিট করি কিছু, নিচে দিয়ে ডিলিট করে দিচ্ছি একটু। তো রেফারের ইরোরটা কেন দেখায়, ধরেন হচ্ছে আমি এখানে 10 10 20
30। আমি এগুলো সবগুলো হচ্ছে গিয়ে যোগ করব। তো আমি ইকুয়াল দিয়ে হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 30। তো দেখেন এখন আমার এখানে একটা রেজাল্ট আসছে কি 40। তো আমি বাই চান্স কোনো কারণে দেখতেছি যে আমার এই ঘরটা হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি, সাপোজ এই একটা সেলে আমি ডিলিট করে দিই। এখন দেখেন আমি যখন ডিলিট করে দিলাম তখন এখানে কি আসছে, এখানে রেফার হয়ে গেছে। দ্যাট মিনস এই সেলটা আর অ্যাকচুয়ালি নাই। তো এখানে দেখেন আমার কোনটা আছে, 10 আছে, এটা আছে, 11 গেছে আর 13 নিয়েছে। আর এখানে এই রেফারেন্স মানে যেই সেলটা ছিল ওই সেলটা ডিলিট যেহেতু হয়ে গেছে বিধায় হচ্ছে এই সেলটা এখানে যে থার্ড সেলটা আছে আমার রেফারে চলে আসছে। তো এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। এটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে যে কোনো একটা সেলে কিছু ছিল আপনার বাই চান্স বা কোনো কারণে এটা ডিলিট হয়ে গেছে বা ডিলিট করা হয়েছে বিধায় এখানে আপনাকে রেফার শো করতেছে। আই মিন হচ্ছে গিয়ে রেফারেন্স যেখান থেকে নিচ্ছে সেই রেফারটা হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে বা কোনো কারণে এটা হচ্ছে চুর নাই হয়ে গেছে, বা কি বলে এটা হচ্ছে রেফারটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই ছিল এক্সেল এ 5 টাইপের হচ্ছে আপনার এরর। তো আশা করছি আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে কোন এরর কখন এক্সেল এ শো করে আর কোন এরর গুলো আসলে অ্যাকচুয়ালি এরর না, কিন্তু হচ্ছে স্কিপ করা যায় এই একটা ফ্যাসিলিটিস আছে, আর কোন এরর গুলো কোন রিলেটেড। তো রেফার এররটা কেন আসে, ভ্যালুটা কেন আসে, আর হচ্ছে নেম এরর গুলো কেন দেখায়, আশা করছি আপনারা ক্লিয়ার।